আমি কোনাকার মঞ্চে উঠতেছি, বালকটাও সামন দিয়ে হাঁটা চলাফেরা করতেছে, আর মেয়র সাহেবকে প্রধান অতিথি রাখছেন, উনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। আমি উঠে বাম দিকে বসা, মেয়র সাহেব ডান দিকে বসে বসে বক্তব্য দিচ্ছেন। তাকায় দেখতেছি ছোট্ট একটা মাদ্রাসার ছেলে, বয়স হতে পারে 9 কিংবা 11 বছর আনুমানিক। আমি বলতেছি এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার আসে। হঠাৎ করে ছেলেটারে ধমক দিয়ে ফেললাম, বেটা মাদ্রাসার ছেলে বেয়াদবি করো? ওরে বেটা, সাধারণ ছেলেরা কি করবে, একটু বসে পড়ো। ছেলেটা বসছেন, কিছুক্ষণ পর তাকায় দেখি মেয়র সাহেব এখনো কথা ছাড়েন নাই। তাকায় দেখি এই ছেলেটার চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এত কান্নাকাটি করছে। হাত বাড়ে স্টেজের দিকে ডাকবো, এমন সময়ের ভিতরে পিছন থেকে কমিটির লোক বলছে, হুজুর ওরে আর কিছু বকা দিয়েন না, ও আমাদের মাদ্রাসার আজকে কম বয়সের একটা হাফেজে কোরআন, আর 7 জন পাগড়ি পাবে, তার ভিতরে ওই ছেলেটাই কম বয়সের। হুজুর হুজুর ছেলেটার বড় দুর্ভাগ্য, আজ 3 দিন আগে তার মা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছে। মা হারা ছেলেটা মায়ের কথা মনে পড়ে পড়ে পাগল হয়ে গেছে, নাওয়া খাওয়া গোসল নাই। হুজুর ওই ছেলেটারে আর কোনো ধমক দিবেন না। আমি বললাম ছেলেটারে স্টেজে উঠান। ওরে স্টেজে উঠানো হলো, মাথায় হাত বোলাই আর বলি, বাজান রে, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দাও, আমি তো জানি না, মানুষ তো অন্তর্যামী না, বাজান তুমি আমারে মাফ করে দাও। কান্দে আর বলে, হুজুর বেয়াদবি করেছে আমি, আপনি মাপ চাচ্ছেন কেন? আমি আপনাকে, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা ছেলেটার মাথায় হাত বোলালে আমার বললাম, বাজান সামন দিয়ে ভাবে হাঁটছো কেন একটু বলো। কান্দে আর বলে, হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমার দিকে বাড়িতে গেলেই বলতো, বেটা রে এই বছর কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকবো, যখন তোমার মাথায় পাগড়ি পরায় দিয়ে তোমার নাম ঘোষণা করে পাগড়ি পরানো হবে, দুনিয়ায় যত মানুষ আছে আমি তোমার মা থাকবো সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে কান্দের বলে, হুজুর ওই জননী মা আর আজ আমার পাগড়ি নেওয়া দেখে যেতে পারলো না। মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা ছটপট করতেছিল। আগে আসলে রুমে দেখা করে বলতাম, আপনি তো স্টেজে এসে উঠেছেন, আমি ছোট মানুষ, ওখানেও যেতে পারি না। আমি মাথায় হাত বোলালাম আর বললাম, বাজান রে, মা নাই, আফসোস করো না, দোয়া করো, তবে তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে তোমার বাবা খুশি হয়ে যাবে। এবার ছেলেটাই এত বেশি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, কান্না চাপা দিতে চায়, পারে না, যেন বুকের ছাতি ভেঙে যায়। কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় বুঝি দুনিয়ায় কেউ নাই, আমার বাবাও 2 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বাবাও নাই। আমার ভাইরা এই জায়গায় যারা আসছেন, কার বাবা নাই মা নাই, আমি একটু দেখতে চাই, মেহেরবানি করে হাতটা উঠান তো, মা বাবা হারা মানুষগুলি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত বান্দা মা হারাইছে, বাবা হারাইছে। এমন বান্দা এখানে আছে হয়তো যার মা বাবার 2জনকেই আল্লাহ হারিয়ে ফেলেছে। ও ভাইজান, ডাক্তার সায়েন্সে বলে, যখন আপনি মায়ের পেটে ছিলেন 7 মাস 1 দিন যখন আপনার বয়স হয়েছে, ওই দিন আপনার মাথাটা আল্লাহ নাভির দিকে, মায়ের নাভির দিকে করে দিয়ে, পাটা কলিজার দিকে করে দিয়ে, আমার ভাইরা যতটুকু আপনার মায়ের থলি, তার সে আপনি কিছু বড় হওয়ার কারণে পা দিয়ে জননী মায়ের কলিজার মধ্যে আপনি লাথি দিয়েছেন। ওই দিনে শতবার লাথি খেয়ে খেয়ে মায়ের কলিজাটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়েছে। এভাবে জন্ম নেওয়া পর্যন্ত আপনি, আমি, আপনার, আমার মায়ের কলিজার মধ্যে কমপক্ষে 4 থেকে 4,500 বার লাথি দিয়েছি। জোরে বলুন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, সেই মাঝ কবরের মধ্যে, সেই বাবা কবরের মধ্যে এই ছেলেটা দেখুন কত মা বাবার পাগল পড়া। আমার ভাইরা আমি বললাম, বাজান তোমার বাবাও নেই, মা নাই, আমার মতো তোমার জিন্দেগি ছাত্র জীবনে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, দোয়া করব তোমার জন্য। একটু পরে ছেলেটা বলল, হুজুর মাদ্রাসা রুমের ভিতরে যাব আর আসবো। আমার ভাইটা যেহেতু মাদ্রাসার ফিল্ডে মাহফিল, এই রকম সাথে সাথে চলে গিয়ে আসলো। আসার পর তার
হাতের মধ্যে দেখি 2 টাকা 10 টাকা 5 টাকার নোটের 20 টাকার নোটের সেই ছোট ছোট নোট দিয়ে সুতা দিয়ে 2টা বান্ডিল, তার মনে যা চাইছে 2টা বান্ডিল নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব ছিল, অন্যের বাড়িতে কাজ করতো, গোবর ফেলতো, রান্না বান্না করতো, মানুষের কাপড় পর্যন্ত কেচে দিত গো। আমারে মানুষ করার জন্য যা টাকা পাইতো তার থেকে আমার কাছে পকেট খরচের জন্য পাঠায় দিত। হুজুর এই যে টাকাগুলি দেখে, এই টাকাগুলি মা নাই, মায়ের পবিত্র হাতের ঘাম না জানি কতবার এই টাকার মধ্যে লেগেছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, আপনাদের মতো আলেম বলে, আউয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। তাই তো হুজুর যখন মাদ্রাসার কালেকশন করবেন, আমার মায়ের নামে অন্তত 500 টাকা, বাবার নামে 500 টাকা সবার আগে আমার পক্ষ থেকে আপনি মা বাবার জন্য দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলে থাকি, সম্ভব হলে আমার সঙ্গে বলবেন, মনটা একটু নরম করবেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন বাবা তো অনেকের নাই, এমন মা তো অনেকের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের এই কোরআনের ভিতরে, এই কোরআন যদি, কোরআন সম্পর্কে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দিহান থাকে, বিন্দু মাত্র যদি কোরআন সম্পর্কে তোমাদের সন্দেহ থাকে, তাহলে যা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছি, ফাআতু বিসূরাতিম মিন মিথলি, আল্লাহ বলেন তাহলে এই কোরআনে কারীমের ভিতরে থেকে তোমরা যে কোনো একটা সূরা আনায়ন করো, তৈরি করে নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কোরআন সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে, আল্লাহ সেই সময়ের ভিতরে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে আমার কোরআন সম্পর্কে যদি বেঈমানরা তোমাদের কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে, যা আমি আমার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি নাযিল করেছি, তাহলে গোটা কোরআন শরীফের দরকার নাই, বরং তোমরা একটা কোরআনে কারীমের সূরা শুধু তৈরি করে আমার সামনে নিয়ে আসো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর সত্যবাদী যদি হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী হিসাবে ডেকে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বোঝা গেল এই কোরআনে কারীমের জবাবে তারা আজও পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মোরতাদ, কোনো বুদ্ধিজীবী কোরআনের মতো একটা সূরা তারা আজও তৈরি করতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনে কারীম এমন একটি কোরআন আমার ভাইরা, তাই তো কবির ভাষায় বলা হয়,
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? কারণ এই পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তারাই আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, তারাই আবার লেখিয়ে আসমানি গ্রন্থ, বাসাবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। সেই জিন্দা কোরআন আজকে 5 জন হাফেজে কোরআনকে আমরা পাগড়ি দিয়েছি। এগুলি এই ধামশ্রেণী ইন্দ্রার পাড়া মানুষের কীর্তিত্ব। জোরে বলেন কথা ঠিক কিনা? এগুলি আপনাদের জন্য মঙ্গল, এগুলি আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটু মাত্র সময় দিয়ে দেন, 1 ঘন্টা 1/2 ঘন্টা পরেই চোখের পানি ধরে রাখতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ে কোরআনে কারীমের কথা শুনতে হবে। এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আমার ভাইরা, একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে যাই। ওরে মুমিন, এই কোরআনে কারীমের যদি হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই না নিয়ে কোন রাজা বাদশার দায়িত্বের ভিতরে দিয়ে দিত, কোন মানুষ কোন ক্ষমতাশীলের দায়িত্বে দিয়ে দিত, তাহলে আজকে 1500 বছর পরে কোরআনে কারীমের অর্ধেক আয়াত কিংবা বেশিরভাগ সূরা আয়াত আমরা আজকে হারিয়ে ফেলতাম। যখন যার বিরুদ্ধে যেটা যাইতো ওটা সংস্কার করে কেটে দিয়ে তারা আজকে ইতিহাসকে যেমন পরিবর্তন করে ফেলে, ঠিক এই কোরআনে কারীমের আজকে পরিবর্তন করে ফেলতো। হয়তো বা কোরআনের অক্ষরও আমরা 29টা ঠিক মতে পাইতাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কোরআনে কারীমের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআনের সাথে যদি কোনো মানুষ সম্পৃক্ত থাকে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি মহব্বত করে, কোরআন যদি জীবনের সাথী আর বাতি বানায় নেয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর পাকের কোরআন সুপারিশ করবেন। হাদিস এসেছে, মা বিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। এই কোরআন যাকে সুপারিশ করবে তার বিরুদ্ধে কেউ মামলা দায়েরকারী থাকবে না। কোরআন যার বিরুদ্ধে মামলা দায়ের করবে ওই ব্যক্তিকে সুপারিশ করার মতো নবী রাসূল ফেরেশতারা কেউ দাঁড়াবে না। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম। এই কোরআনের সুপারিশ আমরা পেতে রাজি আছি কিনা? কোরআনের সুপারিশ পেতে রাজি থাকলে কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক, সংসদ ভবন চলুক, কোরআন দিয়ে দেশ রাষ্ট্র চলুক, সমাজ কায়েম হয়ে যাক, এমনটা আশা এবং আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আগের জামানার মা বোনেরা সকাল সন্ধ্যা কোরআনে কারীম তেলাওয়াত করতো, আর বর্তমান জামানার মা বোনেরা সকাল সন্ধ্যা 24টা ঘন্টা সময় পাইলে দেখা যায় টিভির আড্ডায়, আবার কেউ বা দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা পান না কেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা?
রেডিও থুইয়া টেপ আইল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি সব পাবি। কথা কয় না? রেডিও থুইয়া টিভি, টেপ আইল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি সব পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। কথা কয় না কেন? ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বল না কেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আইসা পরক্রিয়া বেড়ে গিয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কি এক বাজে জিনিস আসলো রে ভাই! 3-4 সন্তানের জননী বাচ্চা কাচ্চা থুয়ে পালে যাইতেছে আরেকজনের সঙ্গে। কথা বলেন না কেন? এ মুসলমান ভাইরা আমার, এগুলির থেকে ফিরে আজকে কোরআনের দিকে আসার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সংক্ষেপ আকারে কিছু কথা বলে দিয়ে যাব। বেশি বিরক্ত দেব না, বেশি কষ্ট দেব না। অল্প সময়ের ভিতরে কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আগের জামানার মানুষরা সকাল সন্ধ্যা হলে কোরআনে কারীমের তেলাওয়াত করত, রাত্রিবেলায় কোরআনে কারীমের তেলাওয়াত করত। আর বর্তমান জামানার মানুষরা সকাল সন্ধ্যা রাত যে কোনো সময় টিভি আর মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, কোরআনের দিকে ফিরে আসুন। হযরত আবু মুসা আশারী বলেন, ইশার নামাজ নবীজির পিছনে আদায় করে বাড়িতে এসে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিলাম। নবী আমার হয়তো আমার বাড়ির সামন দিয়ে যাচ্ছিলেন, যখন আমার আওয়াজ শুনে ফেললেন, আমার ঘরের পিছনে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত শুনলেন। আবু মুসা আশারী একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ সাহাবী, দীর্ঘ সময় কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। নবী বাহিরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী একজন সাহাবীর কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শুনতেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একেবারে সংক্ষেপ কথা, কোরআন বন্ধ করে ঘুমাতে গেলেন। নবীজি চলে গেলেন। সকালবেলা ফজরের নামাজ পড়া হয়ে গেলে সালাম ফিরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু মুসা আশারী আসুনি। আবু মুসা আশারী একদিক থেকে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, কেন ডেকেছেন? আমি তো উপস্থিত। ভয়ে থরথর করে কাঁপতেছে, কোথাও না জানি কোনো ভুল ত্রুটি করে ফেললাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা আশারী রে, গত রাত তুমি যখন ইশার নামাজের পর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলে, আমি নবী তোমার ঘরের সামন দিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে বাধ্য হয়ে নেমে তোমার কোরআনে কারীমের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনতেছিলাম। যতক্ষণ তুমি তেলাওয়াত করেছো, আমি নবী তোমার ঘরের পিছনে জাগনাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছি। আবু মুসা আশারী রে, আমার মন বলতেছিল, সারা রাত কোরআন তেলাওয়াত যদি তুমি করতে, আমি নবী বুঝি তোমার ঘরের পিছনে দাঁড়িয়ে সারা রাত কোরআনে কারীম তেলাওয়াত শুনতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই কোরআন আজকে মুসলমানদের ঘরের ভিতরে নাই। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, গান বাজনা আর টিভি এখন মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। চায়ের দোকান, পানের দোকান, মদের দোকানেতে অবিরত চলছে টিভি, দিনে কিংবা রাতে। গান শোনা আর নগ্ন ছবি দেখা একই রকম পাপ। এসব কাজে লিপ্ত হলে বর্ষে অভিশাপ। চর্মরোগের চুলকানিতে ভীষণ মজা পায়, কিন্তু পরে জ্বালানিতে করে যে হায় হায়। তেমনি টিভি, সিডি এবং মোবাইলে নগ্ন ছবি দেখা জানিবে, ওই সমস্ত দেখার পরে তোমার কবরে আগুন জ্বলিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক তরুণের, আজকে সংক্ষেপ করে তোমাদেরকে কয়েকটা কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ এই কোরআন সম্পর্কে অন্য একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। বলুন আল্লাহু আকবার।
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার এই কোরআন, এই বাণীর মতো, এই কোরআনের মতো একটা কোরআন রচনা করার জন্য সমস্ত জিন আর মানুষ যদি একত্রিত হয়ে যাও আর কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, তবু আমার এই কোরআনে কারীমের মতো একটা কোরআন তোমরা আনয়ন করতে পারবা না, উপস্থিত করতে পারবা না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদিও তোমরা একে অপরকে সাহায্য করো কিয়ামত পর্যন্ত, তবু এই কোরআনে কারীমের মতো, আমার এই কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। কোরআন তো দূরের কথা, একটা সূরাও বানাতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের ছেলে সূরায় দিলাম, তোমরা যদি পারো আমার কোরআনে কারীমের মতো ছোট্ট 10খানা সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। সেই সময় উতবা সাহেব, আবু জাহেল, আবুল আহাব, বড় বড় কাফেরেরা এই কোরআনে কারীমের চ্যালেঞ্জ গ্রহণ করার পর ওরা কি করলেন? সময় নিলেন 1 বছর পর্যন্ত। 1 বছরের ভিতরে আমরা মুহাম্মদের নাজিলকৃত এই কোরআনের আয়াতের জবাব দিয়ে আমরা একটা সূরা তৈরি করে ফেলব। দীর্ঘ 1 বছর পর্যন্ত বেঈমান ওই কবি সাহিত্যিকগুলি, আমার ভাইরা, বড় বড় কবি সাহিত্যে 1 বছর চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়ে গেল, তখন তারা বাধ্য হয়ে গেল জবান থেকে প্রকাশ করতে, হাদা লাইসা কালামুল বাশার, এই কোরআনে কারীম কোন মানব রচিত কিতাব না, এটা হলো আমার আল্লাহ প্রদত্ত একটি গ্রন্থ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই কোরআনের সাথে আমৃত্যু আমরা লেগে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে কোরআনে কারীমের সঙ্গে যদি লেগে থাকতে চাই, অল্প সময়ের ভিতর আলোচনা করব, আর অল্প সময়ের ভিতরে থেকে এই কোরআনের পক্ষে থাকলে আমাদের কি করার দরকার সেই কথাগুলি আমরা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়, বলুন না আমিন। মুসলমান ভাইরা আমার, যেসব হাজী সাহেব এখানে রয়েছেন, যদি বদরের প্রান্তে গিয়ে থাকেন, মনোযোগ দিয়ে যান। এমন কিছু তথ্য আপনাদের কাছকে দিয়ে যাব, যে তথ্যগুলি আপনারা মনে হচ্ছে যে নিজের চোখে দেখবেন, যদি আল্লাহ কোনোদিন যাওয়ার সুযোগ করে দেয়। আজকে শুধু শুনে যান আমার ভাইরা। যাওয়ার পরে সময় আমরা সেই বীরের সেপার ভিতরে নেমে পড়লাম। বীরের সেপার মধ্যে যখন নামার পর লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী বদরের প্রান্তে যুদ্ধে যে গিয়েছিলেন মাত্র 313 জন সাহাবী নিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সাহাবীগুলির মধ্যে 313 জন মানুষ নিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে উপস্থিত হয়ে গেলেন। নবী গিয়ে সেখানে একটা ভেজা স্যাঁতস্যাঁত নিচু জায়গা পেয়ে গেলেন। কাফেরেরা আগে এসে ভালো জায়গাটা দখল করে নিয়েছে। হযরত আবু বকর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, শুরুতেই তো আমরা বিপর্যয় দেখতেছি, ভালো জায়গা পাইনি যুদ্ধ করার জন্য। সংখ্যায় মাত্র আমরা 313 জন, ওরা আসছে 1000। আমাদের ঘোড়া হলো 2টা, ওদের ঘোড়া হলো 300। আমাদের উট হলো 70টা, ওদের উট হলো 700। আমাদের লোহার পোশাক পরা ব্যক্তি নাই, ওদের লৌহ বর্মিত পোশাক পরা মানুষই আছে শুধু 300। আল্লাহর নবী বললেন, আবু বকর, ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হয়ে যেও না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি এসে যায় কিছুই লাগবে না, অপেক্ষা করো। এ কথা নবীজি বলার কিছুক্ষণের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল আকারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির কারণে আমার ভাইরা উপর থেকে পানির ঢালগুলি নেমে নেমে, বালুর কণা এবং ছোট ছোট পাথরের কণা নেমে নেমে, ওই যে জায়গাটা ভিজা স্যাঁতস্যাঁত নরম ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন জায়গাটা প্লাস্টারের মতো শক্ত বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, দেখো রে, আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে গিয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেল। নবী আমার সিজদায় পড়ে আল্লাহর সাহায্য কামনা করে ফেললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি সিজদার থেকে মাথা তুলুন। আমি ঘোষণা করে দিলাম, এই যুদ্ধে, এই বদরের প্রান্তে আপনার মুমিন বান্দাদেরকে, আপনার সাহাবীদেরকে, আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন 3000 ফেরেশতা
ফেরেশতা নাজিল করে সাহায্য করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই কালের কথা যখন আপনি বদরের প্রান্তে মুমিনদেরকে, বিশ্ববাসীদের উদ্দেশ্যে মুমিনদেরকে জানায় দিয়েছিলেন। স্মরণ করো সেই কালের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে বদরের মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমরা স্মরণ করো সেই কালের কথা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ রব্বুল আলামিন 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর সাহায্য এখনো আছে না নাই? যেই পাহাড়ের মধ্যে ফেরেশতা নাজিল হলো, ওই পাহাড়টা পুরাটাই বালুর পাহাড়। গোটা মক্কার জমিনে লক্ষ লক্ষ পাহাড় রয়েছে আমার ভাইরা। প্রত্যেকটা পাহাড়ের মধ্যে অসংখ্য পাথর আর পাথর। তার মানে এক চিমটি মাটি আপনি খসাবেন এমন কোনো মাটি নাই। কোন পাহাড়ের মধ্যে একটা গাছের চূড়াও একটা গাছের কণাও গাজায় নাই, কারণ শুধু পাথর আর পাথর। বিশাল বিশাল পাহাড়, গাড়ে সুরের ভিতরে উঠতে গেলে 1.5 ঘন্টা সময় লেগে যায়। হেরা পাহাড়ের মধ্যে আমরা গিয়ে উঠলাম। হেরা পাহাড়, গাড়ে হেরা, যে পাহাড়ের মধ্যে কোরআনে কারীম নাজিল হয়ে গেল। মুসলমান ভাইদের আমার, এই পাহাড়ের উপরে আমরা উঠলাম। যুবক মানুষ, সৌদি সরকার রাস্তা করে দিয়েছেন, সিঁড়ি বানাইছেন, অর্ধেকটা প্লেন রাস্তা তৈরি হয়েছে। ওখানে গাড়ি ওঠে, পানির ট্যাঙ্ক, মানে ট্যাঙ্ক লরি পানি নিয়ে গাড়ি সেখানে উঠে যায়। আবার সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরের দিকে ওঠার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর মুসলমান ভাইদের আমার, আমাদের মতো যুবকের সময় লাগছে ওই হেরা পাহাড়ের মধ্যে, তার মানে জাবালে নূরের উপরে ওঠা পর্যন্ত। নবীজি যে গুহার মধ্যে দীর্ঘ সময় ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন 40 বছরে, যেখানে কোরআনে কারীম নাজিল হয়ে গেল, পুরায় 1 ঘন্টা 15 মিনিট সময় আমার এই যুবক মানুষটারে লাগছে সেই জায়গায় উঠতে। আমার ভাইরা, আমার মাথায় ধরে না। আজকে অনেক মায়েরা পর্দার আড়ালে রয়েছে, আপনাদেরকে নিয়ে নিঃসন্দেহে কিছু কথা বলবো। মায়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবীর যেখানে বাড়ি রয়েছে সেই বাড়িটা সৌদি সরকার এখন বাড়িটাকে একতলা দিয়ে হলুদ বিল্ডিং করে সাজিয়ে রেখেছেন, পুলিশ পাহারা দিয়ে রেখেছেন। ওখান থেকে সামান্য উত্তরে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িটা এখন অসংখ্য প্রস্রাব পায়খানা করে দিয়ে রেখেছেন, শত শত প্রস্রাব পায়খানা। দুনিয়ার মানুষ যাবে, খোদার দুশমন যে কোরআনের বিরোধিতা করেছে ওর নাম নেয় আর ওর মাথায় গিয়ে যেন প্রস্রাব করে, এমন ভাবে মানুষ সেখানে প্রস্রাব পায়খানা করে। আমার ভাইরা, আল্লাহর নবীর বাড়ি আর তার বাড়ির ভিতরে ব্যবধান আমি যেটা ধারণা করেছি মাত্র 1 থেকে 150 গজের মতো হতে পারে, 1 থেকে 150 গজ হবে এই সামান্যতম ব্যবধান। অথচ আল্লাহর নবীকে সে মানে নাই, নবীজিকে কষ্ট দিয়েছে। আর আল্লাহর নবীর এই বাড়ি থেকে সেই হেরা গুহাটা জাবালে নূর। আমার ভাইরা, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। কেউ বললেন 3.5 মাইল, অবশ্যই গুগলে আমি সার্চ দেই নাই। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, যাকে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 25 বছর যখন নবীজির বয়স, তখন তিনি ইচ্ছা করলে একটা পরমা সুন্দরী মেরে বিয়ে করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। আল্লাহর নির্দেশে হযরতে খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। খাদিজার বয়স হলো তখন 40 বছর। আমার ভাইরা, খাদিজার আরো 2টা স্বামী পূর্বে ছিলেন, আরো সন্তান ছিলেন। এই খাদিজাতুল কুবরা বাড়ির থেকে আমার ভাইরা পায়ে হেঁটে পা করে এই 3.5 মাইল রাস্তা হাঁটার পর, কিংবা 3.5 কিলোমিটার রাস্তা হাঁটার পর ওই পাহাড়ের মধ্যে কিভাবে উঠতো আমার মাথায় ধরে না। তাই তো বুঝি আমার আল্লাহ খাদিজাতুল কুবরার আমলের উপরে ভিত্তি করে ওই হেরা পাহাড়ে ওঠার সময় একদিন আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বলার উদ্দেশ্য অল্প সময় কয়েকটি কথা, যে বালুর পাহাড়ের কথা বললাম, বদরের প্রান্তেই বালুর পাহাড়ের মধ্যে আমার মতো গুনাহগারের উঠতে যেন দীর্ঘ সময় লাগবে, 20-25 মিনিট ওঠার পর অর্ধেক রাস্তা পর্যন্ত উঠেছিলাম। আমার এই বন্ধু বড় সাইফি সাহেব বললেন আর উঠবেন না, রাত হয়ে গেছে, আমাদেরকে ফিরতে হবে। যে কথাটা বলতে চাই, ওই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার আল্লাহর সাহায্য কিভাবে আসে? আমার ভাইরা মাত্র 313 জন নওজোয়ান যুবক, 313 জন সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধ শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে 1000 বেঈমান নওজোয়ান কাফেরের উপর আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আবু জাহেলের কবর সেখানে রয়েছে, ধারণা করা হয় ওই জায়গায় আবু জাহেলের কবর রয়েছে। মানুষ গিয়ে পাথর মারে, জুতা নিক্ষেপ করে, পাথরের স্তব্ধ তৈরি হয়ে গিয়েছে। ওখান থেকে বদরের প্রান্তে আসলাম, যেখানে আমার ভাইরা 14 জন সাহাবী শহীদ হয়েছিল, তাদের ল্যাম্পেলাট লাগানো রয়েছে। ওখান থেকে বদরের প্রান্তটাকে ঘিরে রেখেছেন আমার ভাইরা, বালু ঘিরে রেখেছেন প্রাচীর দিয়ে, এবং সেখানে গ্রিল সিস্টেম বাইরে থেকে দেখা যায়। আমার উদ্দেশ্য এইগুলি নয়, বলার কথা হলো আল্লাহর পক্ষ থাকলে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য, সংগ্রামের জন্য, জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। নবী গো, যদি তারা জিহাদের ময়দানে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, নবী, ইমানদার ধৈর্যশীল যদি 20 জন বান্দা আমার পথে জিহাদ আর লড়াইয়ের ময়দানে বেরিয়ে পড়ে, আমি আল্লাহ 200 বেঈমান কাফের মুশরিকের উপর তাদের বিজয় দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনি শুনে রাখুন, যদি 100 জন ইমানদার ধৈর্যশীল বান্দা আমার পথে লড়াইয়ের সংগ্রামের ময়দানে বেরিয়ে পড়ে, আমি আমার রব, এমন আমি সত্তা, আমি ওয়াদা দিয়ে দিলাম 1000 বেঈমানের উপর তাদের বিজয় দান করে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর সাহায্য এখন আছে না নাই? আমার ভাইরা, সেই আল্লাহর সাহায্যের জন্য বলতে চাই, আপনাদেরকে বিনীতভাবে বলতেছি, আগামীর একটা সুন্দর স্বপ্ন আমরা দেখতেছি। সে স্বপ্ন হলো ইসলামী সমমাননা দলগুলি একত্রিত হয়ে গিয়েছে। অতীতে আমরা অনেককে দেখলাম, একটাবার কোরআনওয়ালাদেরকে দেখার জন্য আল্লাহর পক্ষে, ইসলামী শক্তির পক্ষে থাকার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেন আল্লাহর পথে থাকবেন আমার ভাইরা? যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ কায়েম হয়ে যায়, আপনাদেরকে পরিষ্কার করে একটি কথা বলে দিয়ে যায়, টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, মানুষ নির্বিঘ্নে দিন রাত 24 ঘন্টা চলাফেরা করবে। কোথাও কোনো খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার হবে না। লা খাউফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া অন্তরে আর কারো ভয় থাকবে না। সুশীল একটা সমাজ তৈরি হয়ে যাবে, জান্নাতের একটা পরিবেশ বহন করবে। এই আল্লাহর কোরআন বিজয়ের জন্য কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুক, বলুন না আমিন। যে কথাটা বলতেছিলাম, বদরের প্রান্ত থেকে আসতেছি, কষ্ট হচ্ছে। বদরের প্রান্ত থেকে আসতেছিলাম, বন্ধুবর উপস্থিত ছিলেন, আমাদের বাসে, একই বাসেই ছিলেন। আপনারা গিয়েও জিজ্ঞাসা করতে পারেন। 130 কিলোমিটার রাস্তা আসতেছি রাত্রিবেলায়। আসার পথে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, আমি তো আবার উর্দু ফার্সির দিকে একটু পারদর্শী, তো ড্রাইভার ছিল পাকিস্তানি ড্রাইভার, আরবিও ভালো জানেন, যে সৌদিতে থাকেন, বাসায় সৌদির আরবিও বোঝেন,
উর্দু ফার্সিও ভালো বোঝেন। তা আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা যে এই পথে যাচ্ছি, নির্জন পাহাড়, দুদিক থেকে বিশাল বিশাল পাহাড়, এখানে আমাদের কোনো সমস্যা হতে পারে না? উনি বললেন, ভাই গোটা সৌদি আরবে সারা রাত ঘুরবেন, লা খাউফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের শাসন থাকার কারণে কত সুন্দর, সারা রাত ঘুরবেন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আসতেছিলাম গাড়ির গতি একটু মাত্র বেশি হয়েছে, সাথে সাথে ফোকাসিং উঠে গিয়ে এই অন্ধকার আচ্ছন্ন রাস্তার ভিতরে থেকে ছবি উঠে গেল। ছবি উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার স্টারিং এর ভিতর থাপ্পড় দিতে আসে আর বলতেছে, হাজা খামসিন রিয়াল নোকসান, বলতেছে আহারে আমার 50 রিয়াল জরিমানা হয়ে গেল, নোকসান হয়ে গেল। আমি বললাম, ভাই হাদা মুশকিলাত, সমস্যাটা কি হলো? উনি বললেন যে আসলেই এই যে একটু গতি বেশি তোলার কারণে অটো আমার ছবি উঠে গিয়েছে, আমার 50 রিয়াল জরিমানা হয়ে গেল। আমি বললাম, কি করে 50 রিয়াল জরিমানা বুঝলেন কি করে? কই ছবি ওঠাও শেষ, আমার মোবাইলে মেসেজ চলে আসাও শেষ, আমার জরিমানা হয়েছে 50 রিয়াল। জোরে বলুন না আল্লাহু আকবার। আইন আছে না নাই? কি এক আশ্চর্য ব্যাপার! একেবারে ড্রাইভার বাম সাইডে বসা, তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কোনো কথা হলো? মাত্র 100 কিলোমিটার ব্যাগে গাড়িটা চলতেছে 110, মানে 10 সিসি শুধু সে বেশি গিয়ার টান দিয়েছে, এরই জন্য জরিমানা হয়ে গেল। আমার দেশের ভিতরে দিনের পর দিন সাংবাদিককে কুপায়ে কুপায়ে পাথর মেরে হত্যা করা হয়, আমার ভাইরা দোকানপাটে চাঁদাবাজি করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে ধর্ষণ করা হয়, অথচ তার বিচার পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? একটু অপেক্ষা করেন। মরিচ দেখছেন, ঝাল দেখেন নাই। ঝালটা দেখাচ্ছি না একটাই কারণে, দিনী প্রতিষ্ঠান, এখানে ঝাল দেখানো আমার ঠিক হবে না। শুধুমাত্র বলতে চাই, আমি কি কাউকে ডাইরেক্ট কোনো কথা বলেছি? আল্লাহর কোরআন যাতে বিজয় হয় সেই লক্ষ্যে কথা বলেছি। আল্লাহর কোরআন এই জমিনে যারা আছি মুসলমান বলে দাবি করলে আমাদের সবার কথা কয় না কেন? আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে যদি কারো গায়ে জ্বলে যায়, বোঝা গেল আল্লাহর কোরআনের পক্ষে না। ও রক্ত ডিএনএ টেস্ট করলে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। কথা বলেন না কেন? কারণ হচ্ছে সেটা আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে ওর গায়ে আগুন ধরে, তাহলে সে আল্লাহর কোরআনের পক্ষের ব্যক্তি হতেই পারে না। কথা কয় না কেন? আমার ভাইরা, শুরুতে যে কথাটা বলছিলাম মনোযোগ দিয়ে দেন। চলে আসছি আমি সে কথার দিকে। ওই যে বললাম বীরে শেফার ভিতরে আমরা যাওয়ার সময় দাঁড়ালাম, আমি ভিডিও করেছিলাম এবং সেটা ফেসবুকে দিয়েছি, এখনো রয়েছে। ওখানে দাঁড়ালাম, আল্লাহর নবী সেই বদরের প্রান্ত থেকে 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধে গেলেন। 14 জন শহীদ হয়ে গেলে 299 জন সাহাবা আজমাইনদেরকে নিয়ে নবীজি পায়ে হেঁটে আবারও আহত সাহাবীদেরকে নিয়ে বিজয়ের ভেসে মদিনার দিকে রওনা করেছেন। আমার ভাইরাই বীরে শেফার ভিতরে এসে নবী আমার সাহাবা আজমাইনদেরকে বললেন, তাবু স্থাপন করো, আজকে রাত্রি আমরা এখানে যাপন করে সকালে আবার আমরা রওনা করব। ঠিক আসরের সময় তাবু টানানো হলো। পানির প্রয়োজন, সাহাবা আজমাইন পানির সন্ধান করতেছেন, খুঁজতে খুঁজতে একটা কূপ পেয়ে গেল। এই কূপের মধ্যে থেকে কষ্ট করে পানি সংগ্রহ করলেন, কিন্তু এত লবণাক্ত পানি, এই পানিগুলি পান করার উপযুক্ত ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সাহাবা আজমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পানি পেয়েছি কিন্তু পানিটা পান করার উপযুক্ত নয়। আল্লাহর নবী নিজেই কূপের কাছে চলে আসলেন। আসার পর পবিত্র মুখের একটু থুথু ওই কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর নবী সাহাবা আজমানদেরকে বললেন, আমার সাহাবীরা এবার পানি তুলে তোমরা পান করো। সাহাবা আজমাইন পানি তুলে পান করা শুরু করে দিলেন। এবার পানি একটু আগে যেটা ছিল লবণাক্ত, মুখেই দেওয়া যায় না, ওই পানিটা স্বাভাবিক পানি দিচ্ছে মিষ্টি মিষ্টি লাগা শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় গো নসিব নবীর দেশেতে জন্ম রে যদি হয়তো, বলতাম আমি খোদার কাছে কান্দিয়া কান্দিয়া, মোর নবীজিকে পাঠায়ে রেছিলেন অল্প আয়ু
দিয়ারে হায় গনসিব নবীর দেশেতে জন্ম রে যদি হইতো। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন ভাই? ওই কূপের থেকে সৌদি সরকার এখন, আগে তো জালি আকারে ছিল, এখন প্লেন শিট দিয়ে, যাতে একটা ধুলার কণাও না যায়, প্লেন শিট দিয়ে উপরটা কূপটার একেবারে ঢেকে দিয়েছেন। তারপর তালাবদ্ধ করেছেন, ওখান থেকে একটা পাইপলাইন করে আর একটা সিমেন্টের পানির ট্যাঙ্কি বড় করে নিয়ে মোটর দিয়ে ওখানে পানি তোলানো হয়, টেপের ব্যবস্থা করেছেন। হাজার হাজার মানুষ দৈনিক যাচ্ছেন, ওই পানি টেপ থেকে ছেড়ে দিয়ে উজু করতেছেন, জেরিকেন ভর্তি করে নিচ্ছেন, ওই পানি আবার জেরিকেন ভর্তি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি হচ্ছে। বীরে শেফা, বীর মানে কূপ আর শেফা মানে আরোগ্য লাভের কূপ। যেসব সাহাবাজমান আহত ছিলেন বদরের যুদ্ধ করে, তরবারির আঘাত লেগেছে, ক্ষত বিক্ষত হয়েছে, ওই পানি নবীজির মুখের থুথুওয়ালা পানি পান করার পর আল্লাহ পাক তাদের আরোগ্য শেফা দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখতে মন চায় না ভাই? কথা বলেন না কেন? চায়। একটা আমল শিখিয়ে দিয়ে যাব, এই আমলটা শেষের দিকে যদি আমলটা একটু জারি রাখতে পারেন, আমার নবীর দরবারে গিয়ে, আমার নবীর কদমে গিয়ে সালাম জানাতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুবররা উপস্থিত আছে, আমার রুমমেটকে জিজ্ঞাসা করে দেখবেন, আসার দুদিন আগে আমি মদিনাতুল মুনাওয়ারায় আর ঘুমাতে পারি নাই, একদিন সারা রাত ঘুমাই নাই, আর আরেকদিন মাত্র 1 ঘন্টা ঘুমায়ে পর আবার চলে গিয়েছি। বহুবার রাত্রিতে নবীর রওজার পাশে গিয়ে সালাম দিয়েছি, বহুবার সালাম দিয়ে বেরিয়ে এসেছি, বাইরে এসে দোয়া করেছি। ওখানে সালাম দিবেন, উত্তর দিক থেকে ঢুকতে হয়, নবীজি রওজায় দক্ষিণ দিক দিয়ে বের হয়ে যাবেন, এমন লোকের চাপ থেকে যায়। দিনের বেলা এরকম লম্বা লাইন, ওই বাজারের ওই মাথা থেকে নিয়ে শেষ মাথাও শেষ হবে না, এত লম্বা লাইন আঁকা বাঁকা করে এসে ঢুকতে হচ্ছে। মানুষের উপর মানুষ চাপ। আপনি একেবারে ভিতরে যাওয়ার পর যতটুকু চাপের ভিতরে, ভিড়ের কারণে যতটুকু সময় দাঁড়িয়ে আছেন, এতটুকু এর ভিতরে আপনি যেতে, মানে এছাড়া আর ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আপনি ওই সালাম দিচ্ছেন, দোয়া কালাম পড়তেছেন, হাত উঠে দোয়া করার ওখানে কোনো সুযোগ নাই। আমি গুনাহগার একবার বাইরে বের হয়ে রাত্রিবেলায়, রাত প্রায় 2:30 পৌনে 3টা, আমি আল্লাহ নবীর দিকে দরুদ শরীফ পাঠ করে রওজার দিকে এবার কিবলামুখী হয়ে দোয়া করতেছি। এমন সময়ের ভিতরে দেখি এক লোক নবীজির দিকে, নবীজির রওজার দিকে হাত উঠে দোয়া করতেছে। সাথে সাথে পুলিশ এসে বলতেছে, হাজা শিরিক, হাজা শিরিক, হাজা শিরিক, হাজা শিরিক। বলতেছে তুমি কিবলার দিকে মুখ করে পশ্চিম দিকে দোয়া করো, ওই দিকে নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের ভিতরে শিরক বিদআত দিয়ে ভরপুর, কথা কয় না। এই অঞ্চলের মানুষগুলি বুঝি নাই, ঠিক না? কিন্তু কোন জায়গায় আছে, বিশেষ করে কিছু জায়গায় আছে নারার ফকির, তালা বাবা, সালা বাবা, বদনা বাবা, গাজা বাবা আছে, মুরিদ আছে না নেই? কথা কয় না কেন? আবার দেখি কিছু মুরিদ আছে এরকম, এই যুবক তরুণেরা একটু শোনো, মাথা নষ্ট হয়ে যাবে। কিছু জায়গায় দেখি যে মহিলা মুরিদ এসে বাবারে জড়ায় ধরছে, গালে চুমু খাচ্ছে, ঠোঁটে চুমু খাচ্ছে, মাথাটা ঠেকায় দিচ্ছে, বাবারে ধরে কাঁদতেছে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত এই কান্না কাঁদলেও ওর 14 গোষ্ঠীর কবরে শুধু আযাব বাড়বে, কমবে না। কথা কয় না কেন? আবার এভাবে কান্দে আর কয়, বাবা আমি তোমায় ভালোবাসি। আসেনি নেই? ইউটিউবে সার্চ দেন, এখনই পাবেন। চরণ চুনিতে বাবা গো বাবা, তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেইখানে, গলার মধ্যে ঠাডা পড়ছে, কত ভাস, কথা পাই না কেন? তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ। কথাটার ভিতরে শিরক আছে না নাই? ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? আর ও ডাকে কারে? আরো দেখেন কত মারাত্মক কথা, আরো কত মারাত্মক কথা তারা বলে, শোনেন, মাথাটা খারাপ হয়ে যায়। এই আল্লাহর বান্দিরা কিংবা বান্দারা শিরিক থেকে মুক্ত থাকো। ওই শিরিক বিদআত ইসলাম কায়েম হওয়ার কারণে সৌদিতে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সুন্দর ইসলাম আমার দেশের ভিতরে চাই কি চাই না?
আজকে বড় আশ্চর্যের বিষয় যে চন্মনাই, যে ইসলামী আন্দোলন চন্মনাই এবং জামাতে ইসলাম অনেক দূরত্বের ভিতরে ছিল। আমার ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য অনেক কাছাকাছি তারা চলে আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ কিছু আলেম নামের কিছু জালেম এখনো দেখা যায় তারা বাম দলদের পাঁচাটা গোলাম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? বাম দলদের পাঁচাটা গোলাম কিছু দেখেন না? আছে না নাই? যা কষ্ট হচ্ছে, কষ্টের দিকে যাব না, আমি আমার কাঙ্ক্ষিত স্থান আলোচনার দিকে যাচ্ছি। খুব মনোযোগ হয়ে যান, চোখের পানি ধরে রাখতে পারবেন না। মা খাদিজার কথা বললাম, একটু মাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বলি। রাজি আছেন? রাজি আছেন? মা খাদিজাতুল কোবরা ওই গুহার মধ্যে কি করে কষ্ট করে গিয়েছেন। মা খাদিজাতুল কোবরা 40 বছরের একজন নারী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার পর ইসলামের জন্য কি ত্যাগটা না স্বীকার করেছেন। হযরতে ফাতিমা কি করেছেন, এই বিষয়গুলি নিয়ে বলেই আমি আমার শেষের দিকে একটা আশ্চর্য কথা শোনায় দেব। তাইফের ময়দানে যখন আমরা গেলাম, মসজিদা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ জিয়ারত করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, পাঠাগার বন্ধ ছিল ওই দিন। আসলাম মসজিদে আলী, মসজিদে রসুল, মসজিদে আব্বাস, বুড়ির বাড়ি, যে বুড়ি আল্লাহর নবীজিকে নামাজ পড়তে আসতে কাঠা দিয়ে দিয়ে রাস্তায় রাখতো, শুনতেন না? এগুলি দেখার পর মসজিদে রসুল 1400 বছর পূর্বে, তার মানে 1500 বছর পূর্বে নবীজি মসজিদ নির্মাণ করে গিয়েছেন। ওই মসজিদ আজও ওই অক্ষত অবস্থায় রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমার নবীজিকে হত্যা করার জন্য তাইফের ময়দানে এক আশ্চর্য চিহ্ন এখনো রয়েছে। এটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। শেষের দিকে বলে যাব কিভাবে হত্যার নীল নকশা করেছিলেন আমার আল্লাহ। আজও সে চিহ্ন তাইফের জমিনের ভিতরে পাহাড়ের উপর আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনা রাজি আছেন তো? কথা বলেন না কেন? আমার মায়েরা, কথা বাড়াচ্ছি না। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন দুনিয়াটা একটা সম্পদ, আর এই দুনিয়ার ভিতরে অসংখ্য সম্পদ রয়েছে। তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। একজন দিনদার পরহেজগার নেককার নারী হচ্ছে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়েরা, সময়ের অভাবে লম্বা আলোচনা নয়, শুধুমাত্র একটা টাচ এন্ড পাস একটা কথা বলে দিয়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবীজি বিয়ে করলেন। 25 বছরের যুবক নবী, খাদিজা হলো 40 বছরের। আমার ভাইরা, আজও তো দুনিয়ার জমিনে কিছু আস্তিক নাস্তিক বেঈমানরা নবীজিকে নিয়ে নানা কথা বলে, নবী চরিত্র ভালো নয়, যার কারণে এতগুলি বিয়ে করেছে। আমার মায়েরা শুনে নাও, আজকে মুসলমান ভাইরা শুনে নাও, নবী আমার যা বিয়ে শাদী করেছেন 11টা স্ত্রী ছিল, সব ছিল ইসলামের খাতিরে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই যদি না হয়, নবী আমার এত সুন্দর সুদর্শন নবী। মা আয়েশা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর ওই মিশরের মেয়েরা নিজের আঙ্গুল কেটে ফেলেছে লেবু কাটার সময়। আমার নবীজিকে যদি মিশরের মেয়েরা দেখতো, তাহলে মিশরের মেয়েদেরকে লেবু কাটতে দিলে তারা নিজের পেট কেটে ফেলতো। আমার নবী এত সুন্দর ছিল। আমার ভাইরা, এই নবী ইচ্ছা করলে একটা পরমা সুন্দরীর বিয়ে করতে পারতো, তিনি করেন নাই। কারণটা কি? আল্লাহর নির্দেশে একজন 40 বছরের নারীকে বিবাহ করলেন। কারণটা হলো, নবী আমার ধ্যানমগ্ন অবস্থায় যখন গিয়ে পাহাড়ের গুহার মধ্যে, সেই ওই আমার ভাইরা 700 ফিট 7000 ফিট উঁচুরে পাহাড়ের মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন, তখন ওই বিধবা নারীটা বয়স থাকার কারণে তাকে আর কেউ পাহারা দিতে হবে না, নিজেকে সামলাই নিতে পারবে। যার কারণে আমার আল্লাহর নির্দেশ ছিল, একজন বিধবা নারীকে বিবাহ করেছিলেন, যাকে নিয়ে আর কোনো টেনশন নাই। সেই জায়গায় যদি 20 থেকে 25 বছরের অথবা আমার ভাইরা 17-18 বছরের মেয়েকে বিয়ে করে ফেলতেন নবী আমার, তাহলে তাকে পাহারা দেওয়ার দায়িত্ব থাকতো, তার যৌবনেরও তাড়না থাকতো। নবী আমার ধ্যানমগ্ন অবস্থায় হয়তো থাকতে পারতেন না। আর খাদিজাকে বিয়ে করার পর নবী দীর্ঘ সময় খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত আর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বোঝা গেল সব ইসলামের জন্য করেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার।
আমার মায়েরা, খাদিজাতুল কুবরা যখন নবীজিকে বিবাহ করে ফেললেন, মক্কার অনেক কাফেরেরা বলা শুরু করে দিল, খাদিজা তুমি তো, খাদিজা রে তুমি পরমা সুন্দরী, মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী বেজন, তুমি ভালো কোন দলপতিকে, দলনেতাকে তুমি বিয়ে করতে পারতে, কোন ধনী মানুষকে বিয়ে করতে পারতে। খাদিজাতুল কুবরা আল্লাহ ওই দিন কাফেরদের কথার কোনো জবাব দিলেন না। তারপর কাফেররা বলেই ফেললে এক পর্যায়ে, তুমি এখনো মোহাম্মদকে ছেড়ে দাও, আমরা তোমাকে বিয়ে শাদী করে ফেলবো। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরগুলিকে একটু দাওয়াত দেন আমার বাড়িতে, আমি তাদের খাওয়ায় একটা কথার প্রতিশোধ নেব, একটা কথা জানাই দেব। কিছু কাফের লিডারকে দাওয়াত করা হলো। আল্লাহর নবী খাওয়া দাওয়ার ব্যবস্থা করানোর পর মা খাদিজা বললেন, তোমরা বলেছ আমি নাকি ভুল করেছি? তারা বলল, জি খাদিজা তুমি ভুল করেছ। খাদিজা বলে, আজকে তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজবান, আমি মেজবান হয়ে কথা বলবো, মেহমান হয়ে শুধু শুনবা। আমি একজন এতিমকে বিয়ে করে ভুল করেছি, এই ছিল তোমাদের বক্তব্য। গরিবকে বিয়ে করে ভুল করেছি, এই ছিল তোমার বক্তব্য। তবে শুনে নাও ও মক্কার কাফেরেরা, আমার সে ধনী ব্যক্তি এই আজকের দাওয়াতের ভিতরে কেউ তোমরা উপস্থিত হতে পারো নাই। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত সবাইকে সাক্ষী রেখে জানাই দিলাম, আমার স্থাবর অনস্থাবর যত সম্পত্তি রয়েছে এগুলির মালিক আজ থেকে আমি না, মালিক বানাই দিলাম আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা খুশি তিনি তাই করবেন, আমার কোনো বাধা নাই, আপত্তি নাই। এবার বড় মক্কার কাফেরেরা, আমার স্বামীর চেয়ে, আমার জীবন সঙ্গিনীর চেয়ে তোমরা কেউ বড় ধনী এখানে আসো নাকি? জোরে বলুন আল্লাহু আকবার। সব কাফেরদের মাথা নিচু হয়ে গেল। আমার ভাইরা, তারা বুঝতে পারলো খাদিজাতুল কুবরা কত বুদ্ধিমান। আজকে মহিলারা বাবার বাড়ির থেকে সামান্য কিছু একটা গরু ছাগল নিয়ে এসে কিছু জিনিস নিয়ে আসলে সারা জীবন স্বামীকে খোঁটা দিতে দিতে শেষ করে দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই খাদিজাতুল কুবরা সমস্ত সম্পত্তিগুলি ইসলামের জন্য ব্যয় করে ফেললেন। এমন একটা সময় এসে গেল, খাদিজার বাড়ির মধ্যে 7 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। এমন এক পরিবেশ এসে গেল, কোনোদিন তিনি বেজার হয়ে যান নাই। লম্বা কথা নয়, এই খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে থাকলেন নবী কোনো বিবাহ শাদী করলেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তিনি অসংখ্য বাকি বিবাহগুলি করলেন। এইগুলির পিছনে কারণ হলো অনেক মহিলাদের স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ওই সমস্ত মহিলারা আজকের দিন থেকে বিমুখ হয়ে যাবে, তাদের দেখাশোনার ব্যক্তি নাই। আহারে, ইসলামে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নয়, তখনও সংখ্যালঘু। কে তাদের দেখাশোনার দায়িত্ব নেবেন, কে ভরণ পোষণ দিবেন? আল্লাহর নির্দেশে এই সব বিধবা মহিলাদেরকে আল্লাহর নবী বিবাহ শাদী করলেন। এটাও ছিল ইসলামের একটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ভাইরা, সর্বশেষ কিছু কাফের মুশরিক বেদিন এবং তার আস্তিক নাস্তিকরা বলে, যদি তাই হয় নবী মুহাম্মদ 52-53 বছর বয়সে গিয়ে হযরতে আয়েশাকে বিবাহ করলেন। আয়েশার বয়স ছিল মাত্র তখন 9 বছর। কেন এটা করলেন? এর পিছনে দলিল আপনাদেরকে দিয়ে যায় আমার ভাইরা। নবীজির জীবন দশার ভিতরে শেষের দিকে এসে ইসলামের অনেক বিধান জারি হওয়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, এখন আল্লাহর নবীর এই ব্যক্তিগত বিষয়গুলো, গোপনীয় বিষয়গুলি, এগুলি জাতির সামনে পেশ করার জন্য একটা কম্পিউটারের দরকার। তার গোপন আমলগুলি মানুষের কাছে যেন প্রকাশ পেয়ে যায়। এই জন্য আল্লাহর নির্দেশে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরী একজন প্রখর মেধাবী এই মেয়েকে আল্লাহ রব্বুল আলামিন বিবাহের নির্দেশ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির সমস্ত স্ত্রী মিলে যতগুলি হাদিস বর্ণনা করে নাই, তার সে ডাবল, তার মানে একাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 7000-এর মতো হাদিস বর্ণনা করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার বলেন তো, এই খেদমতগুলি ইসলামের জন্যই দরকার ছিল কি ছিল না? প্রখর মেধাবী হওয়ার কারণে যা বলতেন নবীজি সব মনে থাকতেন, যা করতেন সব মনে থাকতো। আমার ভাইরা, যে সময় তার বিবাহ করার দরকার ছিল একজন
পরমা সুন্দরী এবং কম বয়সের, সে সময় তিনি করলেন বিধবাকে, যখন দরকার ছিল না তখন করলেন কম বয়সী একটা মেয়েকে। এর পিছনেও কারণ হলো ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, তিনি বলেন মা আয়েশা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন নবীজির অন্য স্ত্রীদেরকে তা দেন নাই। তার মানে আমি আয়েশা যখন নবীজির একই চাদরের নিচে শুয়ে থাকতাম তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হতো, কোরআন নাযিল হতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আয়েশা বলেন শুধুই কি তাই, আমার মৃত্যু আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে আমার থুতু আর নবীজির থুতুকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন। বিষয়টা ছিল এরকম, একজন সাহাবী মেসওয়াক নিয়ে নবীজির কাছে আসলেন, মেসওয়াকের দিকে তাকায় দেখা শুরু করলেন, বলা হচ্ছে আবু বকর আসছিলেন, মেসওয়াকের দিকে নবীজি বারবার তাকাচ্ছেন। আজ তো আমরা মেসওয়াক করি না, মেসওয়াক করবেন বেশি করে। আমার ভাইরা, আল্লাহর নবী মেসওয়াকের দিকে তাকালে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক দেবনি। আল্লাহর নবী মাথা নুরে ইশারা দিলেন, নবী প্রচন্ড অসুস্থ, বোখার জ্বরে অসুস্থ। আল্লাহর নবী তখনও মেসওয়াক করতে চান, মা আয়েশা বলেন একটা জাইতুনের ডাল নিয়ে এসে দিলাম, নবী চিবাতে পারতেছেন না, এত অসুস্থ তিনি। আমি বললাম নবীজি ওই মেসওয়াকটা কি চিবায়ে দেব? নবীজি সম্মতি দিলেন। আমি নিজের দাঁত দিয়ে মেসওয়াকটা চেবানোর পর এই মেসওয়াক বের করলে ধুইলাম না, অমনে মুখ থেকে বের করে আমার নবীজিকে দিলাম, আর আমার নবী ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করলেন। তাই তো মৃত্যুর আগে আমার নবীজির থুথু আর আমার থুথু আল্লাহ একত্রিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন শুধুই কি তাই, আল্লাহ রব্বুল আলামিন আমার কোলে আমার নবীজির মৃত্যু দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজি যখন ইন্তেকাল করেন মা আয়েশার কোলের মধ্যে মাথা রেখে ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলেন আমার ঘরেই নবীজিকে সমাধিস্থ করা হয়েছে। এখন যেটা নবীজির রওজা, এইটা হলো মা আয়েশার গৃহ ছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন এতটুকুই শুধু শেষ না, আমার ব্যাপারে যখন ৬ষ্ঠ হিজরিতে আমার বিরুদ্ধে যখন ইফকের ঘটনা আসলো, আমার বিরুদ্ধে তোহমাত দেওয়া হলো, আমার পবিত্রতার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে একেবারে 15 থেকে 16টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অন্যদিকে যাই না, আমার মায়েরা সেই মাদেরকে বলতে চাই, আমার মাদেরকে আমি বলতে চাই, মায়েরা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রচন্ড অসুস্থ হয়ে গেল, একেবারে প্রচন্ড অসুস্থ হয়ে গেলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলতেই পারতেছেন না। এত অসুস্থতার ভিতরে প্রচন্ড জ্বর, অসুস্থতা, এর ভিতরে একটু জ্বর থেকে আরাম হয়ে গেলে হযরতে ফাতেমা একদিন অনেকগুলি আটা ভিজালেন, খামির করলেন রুটি বানানোর জন্য, অনেকগুলি মাটি খেসে কাদা তৈরি করলেন ঘর নেফার জন্য। হাসান হোসাইনের এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়গুলি ভিজায় ফেললেন। মা আমার ভাইরা, হযরতে ফাতেমা এতগুলি কাজ যখন করে ফেললেন, হযরতে আলী বাইরে থেকে এসে ডাক দিয়ে বলেন, বিবি রে তুমি তো অসুস্থ, কিন্তু এতগুলি কাজ কেন বাড়াইছো রে বিবি? আজ এতগুলি কাপড় ভিজাইছো, এতগুলি মাটি কেসে কাদা তৈরি করেছো ঘর নেপার জন্য, আজকে তুমি এইভাবে বিবি রে অনেকগুলি আটা খামির বানাইছো রুটি বানার জন্য, কেন এতগুলি কাজ বাড়াইছো অসুস্থ অবস্থায়? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, গত রাত একটা স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নটা ছিল এরকম, সন্ধ্যার পরে রাত্রিবেলায় আমার বাবা আমার কাছে চলে এসে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমারে বললেন, মা তুমি কেমন আছো? আমি বললাম ভালো আছি। আমার ভাইরা, হযরতে আলী ফাতেমা বলেন, এরপর আমার বাবা বললেন, মা তুমি তৈরি থেকো, আগামীকাল মাগরিবের পর এশার পূর্ব মুহূর্ত কিংবা পরক্ষণে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব, আমি তোমার দুনিয়ার জিন্দেগির শেষের একটা সুসংবাদ দিয়ে গেলাম। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমি তো মরে যাব, আজ রাত্রে বিদায় হয়ে চলে যাব, স্বপ্ন যেটা বলতেছে তাহলে আমার ইন্তেকালের পর এই ঘরটা কে নেবে? আমার বিবি বাচ্চাদের, আমার সন্তানদের কাপড়গুলিকে কাচবে, তোমাদেরকে ভালো করে খাওয়াবে, এই জন্য আমি কে
বেশি বেশি কিছু রুটি বানায় দিতে চাচ্ছি, আর আমি বেশি করে কাপড় কাচিয়ে দিয়ে যাচ্ছি, ঘরটাও একটু নেফে দিয়ে যাচ্ছি। এমন কথা শোনার পর হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। বিবি, তুমি চলে গেলে আমাদের কি হবে, এই সন্তানদেরকে হবে? ফাতেমাও কান্দে, আলীও কান্দে। হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনে ঘরে চলে আসলেন। আসার পর লক্ষ্য করে দেখেন বাবা মা কান্দে, দুই সন্তান দুজনকে ধরে জড়ে ধরে কান্দেন আর বলেন, মা বাবা কেন কান্দবে একটু বলো না। এরা কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। এক পর্যায়ে হাসান হুসাইন ডাক দিয়ে বলছেন, আজ যদি আমার নানু বেঁচে থাকতো, তোমাদের কান্নার কথাগুলি বুঝি আমি আমার নানুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতাম। তারপর এরা দুই ভাই বেরিয়ে এসে বলল, ভাই রে, মা বাবা কেন এত বেশি কান্দে, কিছুই তো বলতেছে না। এক পর্যায়ে দুই ভাই নানার কবরের কাছের মধ্যে গিয়ে বলছেন, নানু জান, বাবা মা আজ এত বেশি কান্দে, কোনোদিন এমন কান্না তো দেখি নাই, কেন কান্দে একটু বলো না। আমার ভাইরা কোনো গাইবি আওয়াজ থেকে হাসান হুসাইন যেন জানতে পারলো। বলা হলো, নানু রে, আজ তোমার মা দুনিয়ার জিন্দেগি শেষ করে আমার কাছে চলে আসতেছে, এই জন্য তোমার বাবাও কান্দে, তোমার মাও কান্দতেছে। হযরত হাসান হুসাইন এসে মা বাবাকে জড়ে ধরে আরো বেশি কান্না শুরু করে দিল। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে তিনটা দাবি জানালেন। আমার স্বামী, তোমার কাছে দাবি হলো আমার তিনটা, বলো স্বামী হিসাবে আমার তিনটা আবদার তুমি পুরা করবা কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা মনে রাখবেন, কোন কথাগুলি বলতেছিলাম আপনাদেরকে, কেন বলেছিলাম, শেষের দিকে চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকে 5 জন হাফেজে কোরআনকে আপনারা পাগড়ি দিলেন, এই কথাটাই বলে আমার আজকের মূল টার্গেটে চলে যাই। 5 জন হাফেজে কোরআনকে আপনারা পাগড়ি দিলেন, দেখছেন তো? দেখেন নাই ভাই? এই 5 জন যে হাফেজে কোরআন পাগড়ি দিলেন, আমার ভাইরা 2019 সালের কথা, 2000 সম্ভবত 20 সালের কথা। আমার বন্ধুগণ, টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় করোনার বৎসর আমার বন্ধুগণ একটা ওয়াজ মাহফিলে দাওয়াত পেয়ে গেলাম। দাওয়াত করলেন যিনি, তিনি হলেন জামালপুর জেলার একজন বড় আলেম, নাম হলো আবুল কাসেম দামাত বারকাতুহুম, তার মানে দেওবন্দ থেকে যিনি দাওরা মানে মুফতি পাশ করে এসেছেন। ওই আল্লাহর বান্দার 3টা মাদ্রাসা আছে, একটা ছেলেদের দাওরা হাদিস, মেয়েদের দাওরা হাদিস, আর একটা মাদ্রাসা হলো শারহে জামিন পর্যন্ত। বড় আলেম থাকার কারণে 3টা মাদ্রাসা করেছেন। একদিন আমারে ফোন করে বললেন, মাওলানা, বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, তোমার ব্যাপারে আমার ধারণা রয়েছে, একটা বক্তা দাও। একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে, বাকি 2টায় হয় নাই, বক্তা এবার সিডিং তুমি দিয়ে দাও। আমি বললাম, হুজুর, বড় বড় বক্তাদের সাথে আপনার সম্পর্ক, আমি কিসের বক্তা দেবো? উনি বললেন, না, দিতেই হবে। তখন আমি বললাম, হুজুর, ইন্ডিয়ার কলিকাতার একটা বক্তা দিয়ে দেই। বহুবার আল্লাহ পাক কলিকাতায় নিয়েছেন ওয়াজের জন্য, উনি মেনে নিলেন, কলিকাতার একটা বক্তা দিয়ে দিলাম, নাম হলো এস.এম. শফিউর রহমান। এরপর আরেকজন বক্তা দিলাম মানিকগঞ্জের হাবিবুর রহমান হোজাইফিকে। ডেট ঠিক হয়ে গেল, সর্বশেষ ওই মাওলানা আমারে ডাক দিয়ে বললেন, মাওলানা, তোমাকে ওই ডেটে থাকা লাগবে। তখন আমি বললাম, হুজুর, আগে তো বলেন নাই। এই দিন আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ওয়াজ, আমি আজ থেকে 4-5 মাস আগে বুকিং দিয়েছি, টাকা পয়সাও পাঠিয়ে দিয়েছে, আমাকে যাওয়া লাগবে। উনি বললেন, মাওলানা, অন্য দেশের বক্তা দাওয়াত করেছে, তুমি না আসলে সব শেষ হয়ে যাবে, তোমাকে আসাই লাগবে, তুমি এখানে বয়ান করে প্রয়োজনে সারপর টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করবা। আমার ভাইরা, মানি লোকের মান রাখার জন্য ওনার মাদ্রাসায় সারপর 1.5 ঘন্টা ঠিক ঘড়ি ধরে বক্তব্য দিয়ে আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করছিলাম। রাত হয়েছিল গভীর। এই গভীর রাত্রিতে যাওয়াটা, তার মানে যেতে যেতে বেশ রাত হয়ে যাচ্ছে, প্রচন্ড কুয়াশা, ডিসেম্বর মাস। এক পর্যায়ে 12:15 যখন বেজে গেল, তখন সর্বশেষ ফোন এসে গেল, হুজুর, লোকজন উঠেই যাচ্ছেন, লোকজনকে আটকাতে পারতেছি না, প্রধান বক্তা নাই, মাহফিলটাই তো শেষ। আমি বললাম, সুতি পলাশতলা বাজারে আসছি, কতক্ষণ লাগবে? কয় 5-7 মিনিট, গাড়ি জোরে টানলে ডানে বামে যাবেন না, সোজা যে রাস্তাগুলি পাবেন এইগুলি আসবেন। আমার ভাইরা 5-7 মিনিট ঠিক জোরে টান দিয়ে চলে গিয়ে রাস্তায় গাড়িটা রেখে মঞ্চে উঠলাম। এমন সময় দেখে ছোট্ট একটা বালক, আমি কোনাকার মঞ্চে উঠতেছি, বালকটাও সামন দিয়ে হাঁটা চলাফেরা করতেছে, আর মেয়র সাহেবকে প্রধান অতিথি রাখছেন, উনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন। আমি উঠে বাম দিকে বসা, মেয়র সাহেব ডান দিকে বসে বসে বক্তব্য দিচ্ছেন। তাকায় দেখতেছি ছোট্ট একটা মাদ্রাসার ছেলে, বয়স হতে পারে 9 কিংবা
11 বছর আনুমানিক আমি বলতেছি। এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার আসে। হঠাৎ করে ছেলেটারে ধমক দিয়ে ফেললাম, বেটা মাদ্রাসার ছেলে বেয়াদবি করো। ওরে বেটা সাধারণ ছেলেরা কি করবে, একটু বসে পড়ো। ছেলেটা বসছেন, কিছুক্ষণ পর তাকায় দেখি মেয়ের সাহেব এখনো কথা ছাড়েন নাই। তাকায় দেখি এই ছেলেটার চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এত কান্নাকাটি করছে। হাত বাড়ে স্টেজের দিকে ডাকবো, এমন সময়ের ভিতরে পিছন থেকে কমিটির লোক বলছে, হুজুর ওরে আর কিছু বকা দিয়েন না, ও আমাদের মাদ্রাসার আজকে কম বয়সের একটা হাফেজে কোরআন, আর 7 জন পাগড়ি পাবে, তার ভিতরে ওই ছেলেটাই কম বয়সের। হুজুর হুজুর ছেলেটার বড় দুর্ভাগ্য, আজ 3 দিন আগে তার মা দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গিয়েছে। মা হারা ছেলেটা মায়ের কথা মনে পড়ে পড়ে পাগল হয়ে গেছে, নাওয়া খাওয়া গোসল নাই। হুজুর ওই ছেলেটারে আর কোনো ধমক দিবেন না। আমি বললাম ছেলেটারে স্টেজে উঠান। ওরে স্টেজে উঠানো হলো, মাথায় হাত বোলাই আর বলি, বাজান রে আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করে দাও, আমি তো জানি না, মানুষ তো অন্তর জানি না, বাজান তুমি আমারে মাফ করে দাও। কান্দে আর বলে, হুজুর বেয়াদবি করেছে আমি, আপনি মাফ চাচ্ছেন কেন? আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা ছেলেটার মাথায় হাত বোলালে আমার বললাম, বাজান সামন দিয়ে ভাবে হাঁটছো কেন একটু বলো। কান্দে আর বলে, হুজুর বিগত 1টা বছর থেকে আমার মা আমার দিকে বাড়িতে গেলেই বলতো, বেটা রে এই বছর কোরআনের হাফেজ হব, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব, বসে থাকবো, যখন তোমার মাথায় পাগড়ি পরায় দিয়ে তোমার নাম ঘোষণা করে পাগড়ি পরানো হবে, দুনিয়ায় যত মানুষ আছে আমি তোমার মা থাকবো সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে কান্দে আর বলে, হুজুর ওই জননী মা আর আজ আমার পাগড়ি নেওয়া দেখে যেতে পারলো না। মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা ছটপট করতেছিল। আগে আসলে রুমে দেখা করে বলতাম, আপনি তো স্টেজে এসে উঠেছেন, আমি ছোট মানুষ, ওখানেও যেতে পারি না। আমি মাথায় হাত বোলালাম আর বললাম, বাজান রে মা নাই, আফসোস করো না, দোয়া করো, তবে তোমার বাবা তো আসছে, তোমার বাবা যদি তোমার পাগড়ি নেওয়া দেখে তোমার বাবা খুশি হয়ে যাবে। এবার ছেলেটা এত বেশি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, কান্না চাপা দিতে চায়, পারে না, যেন বুকের ছাতি ভেঙে যায়। কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় বুঝি দুনিয়ায় কেউ নাই, আমার বাবাও 2 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার বাবাও নাই। আমার ভাইরা এই জায়গায় যারা আসছেন কার বাবা নাই মা নাই, আমি একটু দেখতে চাই, মেহেরবানি করে হাতটা উঠান তো, মা বাবা হারা মানুষগুলি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত বান্দা মা হারাইছে, বাবা হারাইছে। এমন বান্দা এখানে আছে হয়তো যার মা বাবার 2 জনকেই আল্লাহ হারিয়ে ফেলেছে। ও ভাইজান, ডাক্তার সায়েন্সে বলে, যখন আপনি মায়ের পেটে ছিলেন 7 মাস 1 দিন যখন আপনার বয়স হয়েছে, ওই দিন আপনার মাথাটা আল্লাহ নাভির দিকে, মায়ের নাভির দিকে করে দিয়ে, পাটা কলিজার দিকে করে দিয়ে, আমার ভাইরা যতটুকু আপনার মায়ের থলি তার চেয়ে আপনি কিছু বড় হওয়ার কারণে পা দিয়ে জননী মায়ের কলিজার মধ্যে আপনি লাথি দিয়েছেন। ওই দিনে শতবার লাথি খেয়ে খেয়ে মায়ের কলিজাটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়েছে। এভাবে জন্ম নেওয়া পর্যন্ত আপনি আমি আপনার আমার মায়ের কলিজার মধ্যে কমপক্ষে 4 থেকে 4,500 বার লাথি দিয়েছি। জোরে বলুন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, সেই মাঝ কবরের মধ্যে, সেই বাবা কবরের মধ্যে এই ছেলেটা দেখুন কত মা বাবার পাগল পড়া। আমার ভাইরা আমি বললাম, বাজান তোমার বাবাও নেই মা নাই, আমার মতো তোমার জিন্দেগি ছাত্র জীবনে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, দোয়া করব তোমার জন্য। একটু পরে ছেলেটা বলল, হুজুর মাদ্রাসা রুমের ভিতরে যাব আর আসবো। আমার ভাইরা যেহেতু মাদ্রাসার ফিল্ডে মাহফিল, এইরকম সাথে সাথে চলে গিয়ে আসলো। আসার পর তার হাতের মধ্যে দেখি 2 টাকা, 10 টাকা, 5 টাকার নোটের, 20 টাকার নোটের সেই ছোট ছোট নোট দিয়ে সুতা দিয়ে 2টা বান্ডিল, তার মনে যা চাইছে 2টা বান্ডিল নিয়ে এসে টেবিলের উপর রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার মা বড় গরিব ছিল, অন্যের বাড়িতে কাজ করতো, গোবর ফেলতো, রান্না বান্না করতো, মানুষের কাপড় পর্যন্ত কেচে দিত গো।
আমারে মানুষ করার জন্য যা টাকা পাইতো তার থেকে আমার কাছে পকেট খরচের জন্য পাঠায় দিত। হুজুর এই যে টাকাগুলি দেখে, এই টাকাগুলি মা নাই, মায়ের পবিত্র হাতের ঘাম না জানি কতবার এই টাকার মধ্যে লেগেছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, আপনাদের মতো আলেম বলে আউয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আমার আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। তাই তো হুজুর যখন মাদ্রাসার কালেকশন করবেন, আমার মায়ের নামে অন্তত 500 টাকা, বাবার নামে 500 টাকা সবার আগে আমার পক্ষ থেকে আপনি মা বাবার জন্য দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলে থাকি, সম্ভব হলে আমার সঙ্গে বলবেন, মনটা একটু নরম করবেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন বাবা তো অনেকের নাই, এমন মা তো অনেকের নাই। মা মা মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার চল দিয়ে কেন একবার আমায় জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহর বান্দিরা কারা কারা পারবেন এবার বলুন। মাদ্রাসার হুজুর তার বাবা অসুস্থ, নাজমুল হুজুর। আহারে মাদ্রাসার হুজুর তার বাবা অসুস্থ, আল্লাহ শিফা কামিলা আজিলা কুল্লিয়া দান করে দাও। আর সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, আল্লাহ এই সদগার দ্বারাই বালা মুসিবত দূর করে দাও। জনাব নাজমুল হুজুর ভাই অত্র মাদ্রাসার হুজুর, এই মাদ্রাসারে আমাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসারে হুজুর আল্লাহ বাবার রুহে বাবার শেফার জন্য 1 বস্তা সিমেন্ট করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন as-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সদকার দ্বারা মানুষের বালা মুসিবত গুলি দূর হয়ে যায়। ছোট্ট একটা এক্সাম্পল দেই, হযরতে ফাতেমা খুব অসুস্থ, স্বামীর কাঁধে ছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছাড়া ভর দিয়ে না চললেই চলতেই পারে না। বললেন স্বামী একটা আনার ফল খাবো। আলী পকেট খুঁজে টুজে বাড়িতে দেখলেন যা টাকা আছে হয়তো একটা ডালিম কিনে আনা যাবে, আনার মানে ডালিম। বাজারে গেলেন, ডালিম কিনে নিয়ে আসতেছেন, রাস্তায় এক ফকির বেটার দেখা, বয়স্ক মানুষ। বললেন আলী নবীর জামাই গো, আমি বড় অসুস্থ, আপনি যদি ওই ডালিমটা খাইতাম আল্লাহ বুঝি আমার আরোগ্য লাভ করে দিত, ডালিমটা আমারে দাও। নবীর জামাই কি করে ফিরে দেয়? নবী পরিবারের লোক ডালিমটা আঙ্গুল ঢুকায় দিয়ে মাছ দিয়ে ভাঙলেন, অর্ধেক তিনি ফকিরের, বেশি অর্ধেক ফকিরকে দিলেন, আর কম অর্ধেক হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সাহেল বেটা ডালিম অর্ধেক খাওয়ার পর বললেন আলী আমার আল্লাহ যেন আমাকে বেশি অর্ধেক সুস্থতা দান করে দিয়েছে, বাকি ফলটা খাইলে হয়তো বা আমি ভালো হয়ে যাইতাম। হযরতে আলী বাকি ফলটাও দিলেন। ফকির খাওয়ার পর বললেন আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বাড়িতে আসলেন, ফল ছাড়া মনটা বড় খারাপ। এমন সময়ের ভিতরে বাইরে পায়চারি করতেছেন, ঘরে ঢোকেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী এসেছেন, পায়ের আওয়াজে বুঝতেছেন কিন্তু ঘরে আসে না কেন। দরজা খুলে সালাম দিয়ে বললেন স্বামী
স্বামী ঘরে আসো, ফল আনতে পারো নাই, ফলের দরকার হবে না, আমার আল্লাহ আমাকে একটু আগে পরিপূর্ণ সেবা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সুস্থ, জোরে বলুন আল্লাহু আকবার। আলী বড় আশ্চর্য, একটু আগেই ফকির বলল ফল খাওয়ার পর আল্লাহ আমাকে সুস্থ বানাইছে, বাড়িতে এসে দেখি সুস্থ। যে ফাতেমা আমার কাঁধে ভর দিয়ে চলতো সে তো এখন ভালো, হাসি খুশি, সুবহানাল্লাহ কন্যা। হযরত আলী বলেন আমি আশ্চর্য, ঘরে ঢুকলাম, ফাতেমাকে জিজ্ঞাসা করলাম বিবি তুমি কি সত্যি সুস্থ? কয় হ্যাঁ আমি পরিপূর্ণ সুস্থ। ফাতেমা তার মতো কাজের ভিতরে লেগে গেল। আলী দরজা দিয়ে মনে মনে ভাবলো ব্যাপারটা কি, এটা কোন কারিশমা। কিছুক্ষণের ভিতরে দরজায় কে যেন এসে নক করে, টক টক করে, আলী রে দরজা খুলে দাও, আমি নবীর দরবার থেকে এসেছি। হযরত আলী দরজা খুলে দিলেন। সাহাবী বললেন আলী আমরা নবীর দরবারে ছিলাম, নতুন একজন আগন্তুক নবীর দরবারে এসেছেন যাকে কোনোদিন আমরা দেখি নাই। মাথায় অনেকগুলি ঝুড়ির ভিতরে ডালিম ফল, আনার ফল নিয়ে এসেছেন, এত সুন্দর ফলও কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর কাছে হাদিয়া দিয়ে লোকটা চলে গেল। নবী তোমার জন্য কিছু ফল পাঠিয়ে দিয়েছে, এবার তুমি গনে গনে ফলগুলি নাও। হযরতে আলী ফল পাওয়ার পর ঝুড়ির থেকে গনে জমিনে নামাইলো, দেখো 9টা। আবার ঝুড়ির ভিতরে গনে তুললো, দেখে 9টা। আলী বলে ও নবীর সাহাবী এই ফল আমার হতে পারে না, আমার হতে পারে না, আল্লাহর নবী যাকে দিতে বলছে তার কাছে দিয়ে আসো, আমার ফল এটা হতে পারে না। নবীর সাহাবী কয় কেন তোমার হতে পারে না? কয় আমার যদি ফল হয় তাহলে ফল হবে কমপক্ষে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবী বললেন আলী রে দান করেছে মানুষ, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে, এটা কম বেশি হতে পারে, তুমি 10টা কেন বললা? আলী কয় হ্যাঁ কম বেশি হতে পারে, তবে 10টা থেকে এর বেশি হলে আমি আলী মানব, 10-এর নিচে আমি মানি না। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন বান্দা যদি একটা নেকির কাজ করো, আমি আমার রব এমন সত্তা, এমন খালেক, অনুরূপ ভাবে ওই নেকিকে 10 গুণ বাড়ায় দেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী, আজ একটা ফাতেমা আনার খেতে চেয়েছে, ফল কিনে নিয়ে আসলাম। এক ফকির বেটা সাইল চাওয়ার পর পুরা ফলটা 2 বারে তারে আমি দিয়ে এসেছি। ফল দেওয়ার কারণে যদি আমার আল্লাহ আজকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার কাছে ফল পাঠায় দেয়, আমি দান করেছি একটা, আমার কাছে ফল আসবে কমপক্ষে 10টা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আলী আল্লাহর প্রতি এত বিশ্বাস তোমার, এই যে একটা ফল আমি পকেটে নিয়েছিলাম আমার সন্তানের খাওয়ার জন্য, মাফ করে দিও, আমার এটা নিয়ে নাও। আলী কয় এই ফলটা তোমার ফেরত দিতে হবে না, আরো লাগলে তুমি নাও, আমার আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা এইটা জানার জন্যই তোমাকে প্রশ্ন করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।